ওয়েলকাম। দেখুন, আজকে আপনাদের টু ওয়ে কানেকশন সম্পর্কে ডিটেলসে বোঝাবো। আপনারা মন দিয়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। চ্যালেঞ্জ রইল, আপনারা 100% শিখতে পারবেন। দেখুন আমি কি বলতে চাইছি। চলুন শুরু করি। নমস্কার সবাইকে, নীল চ্যাটার্জি ব্লগস চ্যানেলে সুস্বাগতম। এটি একটি ইলেকট্রিক রিলেটেড চ্যানেল। আজকে আপনাদের শেখাবো টু ওয়ে কানেকশন কিভাবে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টু ওয়ে কানেকশন, যেটি আমরা সিঁড়ি নিচ দিয়ে ব্যবহার করি। নিচ থেকে চালু করি, উপর অফ করি, আবার উপর থেকে চালু করি, নিচে অফ করি। দুদিক দিয়ে অপারেটিং করা যায়, মাঝখানে বাল্বটি থাকে। তো সেটি দেখার জন্য আপনারা প্রথমেই এই ভিডিওটাতে একটু লাইক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে অল করে ক্লিক করে দেবেন। তো আপনাদের ভালোবাসা খুব প্রয়োজন, আপনাদের সাপোর্টও খুব প্রয়োজন। এটি ছাড়া চ্যানেল কখনো এগোবে না। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আজকে আপনাদের আমি নিজের হাতে ডায়াগ্রাম এঁকে আপনাদের বুঝিয়ে দেবো কী করে টু ওয়ে কানেকশন করা হয়। এটা ইলেকট্রিক্যালের লাইসেন্সিং বোর্ডে প্র্যাকটিক্যালি আমাদের বাড়িতে এই কাজটি লাগে। আমরা অনেকেই জানি না টু ওয়ে কানেকশন কীরকম, নিজেরা ভাবি। তো এটা বিশেষত সবার জন্যই তৈরি করা হলো এই ভিডিওটি। ইলেকট্রিশিয়ান যারা আছেন তারা তারা তো সবাই জানেন, আর যারা জানেন না তারা বিষয়টা দেখে নিন টু ওয়ে কানেকশন কীভাবে তৈরি করব। আমি আজকে ডায়াগ্রাম দিয়ে এঁকে দেবো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ডায়াগ্রামটাতে আপনাদের এমনভাবে বুঝিয়ে দেবো আপনারা প্র্যাকটিক্যালি সাকসেসফুল হবেন। চ্যালেঞ্জ রইল, যদি না এই ডায়াগ্রাম দেখে আপনারা করতে পারেন টু ওয়ে কানেকশন, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের আরও বিস্তারিত বুঝিয়ে দেব। তবে আমার বিশ্বাস আপনারা 100% পারবেন কী করে টু ওয়ে কানেকশন করতে হয়। ডায়াগ্রামে কীরকম দেখাচ্ছি ভালো করে দেখতে থাকুন, আপনারা পারবেন। দেখুন, এই যে লেফট সাইড এবং রাইট সাইডে দুটি সুইচ আঁকলাম, এটিকে বলা হয় টু ওয়ে সুইচ। এটা ইলেকট্রিক শপে যে কোনো জায়গায় পাবেন। টু ওয়ে সুইচ বলে একে, 6 অ্যাম্পিয়ারের। তো এই টু ওয়ে সুইচের তিনটি ঘাট থাকে, মিডিলে একটি ঘাট, উপরে একটি ঘাট এবং নিচে একটি ঘাট। তিনটে করে ঘাট থাকে, ঠিক আছে, 3 কানেক্টর। তো এখন আমি উপরে একটি আঁকছি বোঝানোর জন্য। এটি একটি বাল্ব, ধরুন এটি একটি বাল্ব, যেটি আমাদের সিঁড়ির এক মাঝামাঝি জায়গায় থাকে। আমরা নিচ ফ্লোর থেকে যখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠি বা একতলা থেকে দোতলায় উঠি, তখন এই বাল্বটি অন্ধকার থাকে বলে আমাদের জ্বালিয়ে নিতে সাহায্য হয়, ঠিক আছে। তো এবার দেখুন, এই সুইচের 3টি ঘাট, বাম পাশে এবং ডান পাশে 2টি সুইচ আছে। এর নিচের ঘাট থেকে এই সুইচটি নিচের ঘাটে শর্টিং করবেন। ওকে, ভালো করে মনে রাখবেন, একটি তার এই সুইচটা থেকে বাম পাশের সুইচটা থেকে ডান পাশের সুইচটা শর্টিং করবেন। আর যে উপরে 2টি ঘাট রয়েছে, এই সুইচটির উপরে ঘাট থেকে ওই অপর সুইচটি যেটি আছে সেটার কানেকশান করে দেবেন, ঠিক আছে। তাহলে লেফট সাইডের সুইচ থেকে রাইট সাইডের সুইচে এর নিচ থেকে এর নিচ দুটি শর্ট করবেন ওয়্যার দিয়ে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ওয়্যার বা কেবল। তো ওই সুইচটার লেফট সাইডের সুইচ থেকে অপর রাইট সাইডের সুইচটা উপর টু উপর শর্ট করবেন, ঠিক আছে। এবার এর মিডল ঘাট দেখুন ফাঁকা রইল। এটা আমি একটি সরাসরি বাল্বে দিলাম। দেখুন, এর মিডল ঘাট থেকে আমি বাল্বের একটি হোল্ডারে কানেকশান দিলাম, যে কোনো একটা পয়েন্টে, হোল্ডারে যে কোনো একটাতে দিলেই হবে। আর এই সুইচের মিডল ঘাটটি বাকি থেকে গেল। তো এখন ভাবছেন কিভাবে কানেকশান দেবেন। হ্যাঁ, এটাই দেখার আপনাদের বিষয়, যে আর একটি মিডল ঘাটে কিভাবে কানেকশানটা হবে। এই মিডল ঘাটের যে কানেকশানটি হবে এটিকে আমরা বলবো পজিটিভ, অর্থাৎ ফেজ বা লাইন বলে অনেকে আমরা জানি, এল বলে লেখা থাকে। তো ভালো করে দেখলেন, দুটো সুইচের উপর শর্ট, দুটো সুইচের নিচের শর্ট। এই লেফট সাইডের সুইচটি সরাসরি বাল্বে গেছে, এই মিডল ঘাট থেকে সরাসরি বাল্বে। লেফট সাইডের সুইচের মিডল ঘাট থেকে সরাসরি বাল্বের যে কোনো একটি হোল্ডারে কানেকশান হবে। আর
রাইট সাইডে যে মিডিল ঘাটটা বাকি রইলো এটা পজিটিভ বা লাইন বলে আমরা চিনি। এটি সরাসরি রাইট সাইডে সুইচের মিডিল ঘাটে কানেকশন হবে। ভালোভাবে দেখে নিয়েছেন আশা করি, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এরপরে তাহলে বাল্বের আরেকটি যে কানেক্টর রইল সেটি কী হবে, এটা তো আশা করি বোঝা উচিত আপনাদের, বা না বুঝলেও জেনে নিন। এটা হবে নেগেটিভ অর্থাৎ নিউট্রাল। আমরা ইলেকট্রিক্যালের গ্রাউন্ড, নিউট্রাল অ্যান্ড পজিটিভ বা লাইন এই তিনটে জিনিস থাকে, ফেজ, নিউট্রাল, আর্থিং। তো এক্ষেত্রে নিউট্রালটা সরাসরি বাল্বে যাবে, একদম ডিরেক্ট। নিউট্রালটা সরাসরি বাল্বের যে কোনো একটি কানেক্টারে কানেকশন হবে। আর আরেকটি বাল্বের কানেকশন লেফট সাইডে যে সুইচটি দেখছেন সেটি মিডিল ঘাটে কানেকশন হবে। আর লাইনটি দেখছেন তিনটি ঘাটের মধ্যে রাইট সাইডের লাইনটি এসে সরাসরি রাইট সাইডে যে সুইচের মিডিল ঘাটে সেখানে কানেকশন হয়েছে। ওকে, আর এই সুইচটির ওপর বাল্বের কানেকশানটা দেখেছেন, সরাসরি নিউট্রালটা পাইয়ে দিয়েছি, এটা সরাসরি নিউট্রাল, এটাই মাথায় রাখবেন। আর এর ঘাট থেকে ওটি বাল্বে পাইয়ে দিয়েছি, আর এখানে ফেজ মেন ইনপুট সেটা দিয়ে দিয়েছি। এটা আশা করি আপনারা বুঝেছেন। এই সুইচ থেকে ওপর, এ ডাউন থেকে ডাউন, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। আপনারা বাজার থেকে দুটি সুইচ, একটি বাল্ব, একটি হোল্ডার এনে কানেকশন করবেন, আশা করি সাকসেসফুল হবেন। আমি লিখে দিতে পারি আমার এই ডায়াগ্রাম, যদি আপনাদের করে উপকৃত হন তাহলে জানাবেন, অবশ্যই আপনারা সফল হবেন। আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা, আপনাদেরই পাশে থাকা অবশ্যই দরকার। আপনাদের পাশে থাকা, আপনাদের ভালোবাসা চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা পাশে থাকবেন, আপনাদের উৎসাহিত আপনারা যদি আমাকে দেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনাদের উৎসাহিত আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন এবং দেখা যাবে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, থ্যাংক ইউ অল।